আর জানি কলিজার টুকরা আম্মা অন্ধকার কবরে আল্লাহ আবু আর জানি কলিজার টুকরা বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যার মা যার প্রাণের আব্বা অন্ধকার কবরে, ওই মা বাবার কবরগুলি আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ও প্রাণের আল্লাহ, আয় আল্লাহ তাআলা এই লক্কা গ্রামের যত মানুষ এই গ্রামের মাটির নিচে শুয়ে রয়েছে আল্লাহ, আল্লাহ আমি জানি না এই মানুষগুলা কোন অবস্থার মধ্যে কবরে আছে রে আল্লাহ। প্রত্যেকটা মানুষরে তুমি মাফ কইরা দাও। এত আদর করতো আম্মা সংসারে, এখন বুঝি শুয়া আছে কবরে। আয় মাবুদ, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ও প্রাণের আল্লাহ, জনাব মোহাম্মদ নূর আলম মিয়া সাহেবের মেয়ের জন্য দোয়া চাইলাম। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওনার মেয়েটারে তুমি কবুল করে নাও, সুস্থতা দান করো। যদি হায়াত না থাকে আল্লাহ ঈমান ও আমলের সাথে তুমি তোমার দরবারে কবুল করে নিও। মাবুদ রে, এই মেয়েটা বড় কষ্ট করতেছে, আর আপনি কষ্ট দিয়েন না রে আল্লাহ। আয় মাবুদ, এই গ্রামের যত মানুষ অসুস্থ আছে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। অনেকগুলা মানুষ আজকের এই মাহফিলের প্যান্ডেলে বৈশা গেছে মাবুদ রে, দুনিয়ার জমিনের কোনো টাকা পয়সা পাওয়ার উদ্দেশ্যে না। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে অর্থ সম্পদের লোভে না, তুমি মাওলার প্রেমে রে আল্লাহ। আল্লাহ আমার নবীর প্রেমে বসছে, প্রত্যেকটা মানুষকে নবী প্রেমিক অলি প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে না ওরে আল্লাহ। এই মানুষগুলার জীবন একবার হলেও মক্কা আর মদিনা জিয়ারত নসিব কইরা দিও আল্লাহ। প্রত্যেকটা মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমরার মৌত নিদানে আমরার জবানে পড়ায়া দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত লক্ষা পশ্চিম পাড়া ভুইয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে ও সকল কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মন মিয়া ব্যাপারী সাহেব, আল্লাহ পাক আমার এই চাচার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, যিনি আমাদের জন্মের আগে থেকে আলোচনা করে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দেখ, সম্পর্কে আমার নানা হয়, আমি ওনার নাতি হই, বলেন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি হারুনার রশিদ আহমদী সাহেব, হেড মাওলানা মুগরা উচ্চ বিদ্যালয়, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ HM সুলাইমান হাবিবী সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতেও বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে আরো বহু উলামায়ে কেরামগণ মাগরিবের পরে আমার স্নেহাস্পদ আপনাদের মাঝে কিছু কথা বলছেন, মিলাদ করেছেন, এবং আল্লাহ পাক যারা মিলে আজকের মাহফিলটার আয়োজন করছে, আল্লাহ পাক যেন সকলকে কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন সকলের হায়াতে বরকত দান করে। এই গ্রামের যত মানুষ অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেয়, বলেন আমিন। আজকে যে মাহফিলে আসছি আমরা সবাই খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? কেন খুশি হব না? অবশ্যই খুশি হব, তার কারণ আমরা বেহেশতের বাগানের ভিতরে বসছি, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বসার সাথে সাথে আল্লাহ পাকের রহমত আমাদের উপর নাজিল হইতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সাথে সাথে রহমত আমাদেরকে বেষ্টন করে রাখছে।
গ্রাহক করে রাখছে। দেখেন যে মানুষগুলা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, এই মানুষগুলা কি আর দুনিয়ার জমিনে আসবে? আর কখনো আসবে না। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করেন, একটু মনোযোগ লাগাইয়া বসেন, জীবনের শেষ মাহফিল মনে করেন। আমি আপনি চাইলে এই রাত্রটাকে জীবনের শেষ রাত্র মনে করতেই পারি, কারণ আগামীকাল সকালবেলা আমি আপনি বেঁচে থাকবো কিনার গ্যারান্টি আমার আপনার মধ্যে নাই। এই জন্য এই কথাটা চিন্তা করেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন এই কথাটা একটু চিন্তা করেন যে আগামীকালকে আমি এই দুনিয়ার জমিনে নাও থাকতে পারি। এই প্যান্ডেলের বাইরে যারা কথা বলতে চায় বন্ধ করতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ এই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, তারা কিন্তু আর এই দুনিয়ার জমিনে আসবে না। একটু যদি খেয়াল করে চিন্তা করে দেখেন যে যারা চলে গেছে তারা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কবরে কি আল্লাহ পাক শান্তিতে রাখছে নাকি আযাবে রাখছে? মনে রাখবেন, কবরটা হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি আখিরাতে। এখানে যে ধরা পড়ে যায় তার কোনো উপায়, এক সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য তালাশ করেন, তালাশ করেন মা কোথায় গেল, বাবা কোথায় গেল, ভাই বন্ধু কোথায় গেল, তারা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছে, আমরা কোথায় যাব? এই কথাটা যাদের মাথায় আসবে তারা ঘরে বসে থাকতে পারবে না, অবশ্যই তাদেরকে মাহফিলে আসতে হবে। এই জন্য সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রশংসা যেখানে হয় সেই মজলিসে আইসা শরীক হয়ে যায়। এই জন্য যারা আসছেন অত্যন্ত ভাগ্যবান, আর যারা আসেন নাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলি আপনারা চলে আসেন মাহফিলে। শিল্পী বলে, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। যেদিন আমি আপনি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, মাইকে যখন এলান হয়ে যাবে, সাথে সাথে মসজিদের পালকিগুলি আমার বাড়িতে হাজির হয়ে যাবে। ও যুবক, সাথে সাথে বাজারের মধ্যে আমার জন্য কফিনের কাপড় আনতে চলে যাবে। 4-5 জন মানুষ আয়োজন নিয়ে কবরের পার চলে যাবে আমার কবর খোঁড়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমারে দাফন করে দিবে। আমি কোথায় চলে যাব? দুনিয়ার জমিনে ছিলাম, এই দুনিয়ার জমিন থেকে আমি কই চলে গেলাম? কবি বলেন, শিল্পী বলেন, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি,
মামলা মোকদ্দমা কইরা খুয়াইলারে করি, কথা কোন ঠিক কিনা? এইবারের লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলারে করি। ওরে আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। দুনিয়ার মায়ায় পড়ে মানুষ কত নামাজ ছাড়ে, দুনিয়ার জমিনের রং তামাশায় পড়ে। ফজর ছুটে যায়, আসর জোহর ছুটে যায়, আসর ছুটে যায়, মাগরিব ছুটে যায়, এশা ছুটে যায়। শিল্পী বলেন ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ওরে সেই ছেলেরাই গোসল দিবে, ওরে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা, ও আমার লক্ষা গ্রামের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে একটা এলান করে দিয়েছেন, সংবাদ জানায়া দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ, রাব্বুল আলামিন তোমাদেরকে যেই মাটি থেকে বানাইলাম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করে দিব। আবার সেই মাটি থেকে তোমাদেরকে উঠতে হবে। উঠে আমরা কোথায় যাব? ওই কবর থেকে হাসরের ময়দানে আমাদেরকে যাইতে হবে। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কে কখন কোন টাইমে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। আমরা কে কখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই হায়াত মউতের মালিক একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ জানে আমারে কতটুকু হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার মালিক জানে কখন আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া এই দুনিয়ার জমিন থেকে চলে যাব। মুসলমান ইমানদারের দল, এই লক্ষা গ্রামের বহু মানুষ ওই লক্ষা কবরস্থানে শুয়ে রয়েছে রে মুসলমান। একটা মানুষও চিরদিনের জন্য চলে গেছে, আর জীবনে কোনোদিন তারা এই দুনিয়ার জমিনে ফিরে আসে নাই, আসবেও না। ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময়ের জন্য
আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পাঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। অহংকার করো, কিসের অহংকার করো? এই দেহটা থাকবে না, কবরে গেলে দেহটা কত পোকামাকড় খাইবে, ঠিক না ভাই? ঠিক বলেন। কবরের মধ্যে গেলে কত পোকামাকড় দেহটারে খাইবে। কবরের মধ্যে গেলে কত পোকামাকড় আমার দেহের মধ্যে খাইবে। নাক দিয়া ঢুকবে, কানের ছিদ্র দিয়া বের হবে, নাক দিয়া ঢুকবে, চোখের ছিদ্র দিয়া বের হবে। রে মুসলমান, একটা বার খেয়াল করে চিন্তা করেন, যেই দেহের তো যত্ন, যেই দেহের তো খেদমত, এই দেহটা যেই দিন আমার রুহটা, পান পাখিটা যেই দিন আমার দেহের ভিতর থেকে চলে যাবে, এই দেহটার আর কোনো মূল্য থাকবে না, ঠিক না বে ঠিক? মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যার অর্থ নাই তার কোনো দাম, মানুষ দাম দেয় না। আজকে টাকা আছে, কালকে টাকা নাই, আপনারা দাম দিবে না। এই দুনিয়ার জমিনে শুধু টাকা দিয়ে নয়, যদি আজকে আপনার গায়ে শক্তি আছে, ইনকাম করতে পারেন, কালকে দুর্বল হয়ে যান, দেখবেন আপনার দাম আপনার ফ্যামিলির মধ্যে কমে যাবে। মুসলমান, আল্লাহর কাছে দামি হইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, অর্থ লাগে না, সম্পদ লাগে না, শক্তি লাগে না। আল্লাহর কাছে দামি হইতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেই জিনিসটা হলো নেক আমল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জিনিসটা হলো ঈমান এবং আমল। যার ঈমান আছে, যার আমল আছে, আল্লাহর গোলামি যেই ব্যক্তি করে, রসুলের তরিকা অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী যেই ব্যক্তি চলে, ওই ব্যক্তিটার দাম আমার আল্লাহর দরবারে বেশি। ওই ব্যক্তির দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। কেমনে বাড়ায়া দেয়? এই দুনিয়ার জমিনে মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহর প্রিয় বান্দারা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তাদের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিছে। কেমনে বাড়ায়া দিছে রে বাজান? সামনের কিছু সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না, কিন্তু দামি মরণ লইয়া দুনিয়ার জমিন থেকে আমাদেরকে মরতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মরে তো অনেকেই, যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ মুসলমান, মৃত্যুর মতন, মরণের মতন মরণ মরতে হবে। যেই মরণ মরার পরে দাম আমার বেড়ে যাবে। কবি বলছেন, জীবন বারবার মরণ একবার, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য রাত্রেবেলা যখন আরামের বিছানার মধ্যে শুইতে যাবেন, একটু চিন্তা করবেন রে মুসলমান, যে বালিশটার মধ্যে শুইলাম, আগামীকাল রাত্রেবেলা, আগামীকাল সকালবেলা এই বালিশটা আমার আর নাও থাকতে পারে, এই ঘরটা আমার আর নাও থাকতে পারে, এই ঘরের মালিক আমি আর নাও থাকতে পারি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য শিল্পী বলে, ও আল্লাহ রাই তৈলে ডোরাই, ও আল্লাহ রাই তৈলে ডোরাই, ও আল্লাহ রাই তৈলে ডোরাই, না জানে কি চিন্তা কইরা নাই কোনো উপায়। কথা বলেন ঠিক না বে ঠিক? রাত্রেবেলা যখন মানুষ ঘুমের বিছানায় শুয়ে যায়, একটা বার মুসলমান চিন্তা করে দেখেন, যেই বিছানায় আমি শুয়ে গেলাম, এই বিছানার মধ্যে আমি কালকে নাও থাকতে পারি। সকালবেলা আমারে মসজিদের মাইকে এলান কইরা আমারে কবরের পারে নিয়ে যাইতে পারে, আমারে জানাজা দিয়া দিতে পারে। এই ঘরটা আমার আর আপন হবে না, বিছনাটা আর আমার আপন হবে না, আরামের বালিশটা আর আমার আপন থাকবে না। সব কিছু ফালাইয়া আমি একদিন অন্ধকার কবরে চইলা যাব। যদি আজকে রাত্রে মারা যায়, এমনও হতে পারে কালকে সকালে জুহরের আগে অথবা জুহরের নামাজের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়, জানাজা দিয়া দুনিয়ার মানুষ আমারে দাফন কইরা দিতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? সকলে বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূল।
ও আমার বাবাজিরা, বলতেছিলাম মৃত্যুটা বড় দামি মৃত্যু হতে হবে, এমন মরণ কামনা করতে হবে যেই মরণ আমি মইরা গেলে মানুষ আমার জন্য আফসোস করবে, মানুষ আমার জন্য কাঁদবে, মানুষ আমার জন্য রোনাজারি করবে, কাঁদবে। বাজান রে, মৃত্যুর পরে আল্লাহর ওলিরা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, হাজার হাজার মানুষ আল্লাহর ওলিদের জন্য পাগল হয়ে যায়। দেখেন না, চতুরার কুতুব দুনিয়ার জমিন থেকে পর্দা করছে, এখনো লক্ষ লক্ষ মানুষ এখনো চতুরার কুতুবের জন্য পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আল্লাহ মরণের কতদিন। আরে আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাহবাই, তখন আমার মনাহবাই করবা কুলা কুলি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। সবাই বলেন, আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন। আরে কানের গেল কর্ণ তালি, চোখের গেল জুতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জুতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, ঠিক না বেঠিক বলেন? হায়াত হাতের মধ্যে, মৌত হইল পায়ে, কে কখন কোথায় মারা যাবে কেউ আমরা জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ রুট অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ বিদেশের জমিনে মারা যায়, কেউ হসপিটালে মারা যায়, কেউ নিজের আরামের বিছানায় ঘুমের মধ্যে মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেন, হায়াত হইল, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যে জাগাই যার মরণ লেখা সে জাগাই সে মরে আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের। আরে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার উপরে তাওবা নামক একটা গাছ আমার আল্লাহ লাগায়া রাখছেন। ওই গাছটার ডালের মধ্যে হাজার হাজার পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা আছে। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 40 দিন আগে ওই তওবা নামক গাছের পাতাটা ঝরে পড়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য শিল্পী বলেন,
আরে শিল্পী বলেন 40 দিন এর আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন এর আগে বাইরে মৌতের নিশানি, জমদুদে বান্দা নিব, জমদুদে বান্দা নিব, চোখে দিয়া দিয়া আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। কথা কোন ঠিক কিনা? আরে 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়। আমরা জানি কি জানি না? জোরে বলেন আমরা জানি কি জানি না? কুরআন কত পারা? 30 পারা। এই জন্য বলতেছে আরে 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা করিলাম না তো আমি জানিলাম না গো, আরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। যদি মরেন দুনিয়ার জমিন থেকে যদি জামু আমরা বিশ্বাস করি, তাইলে একটা জবান বন্ধ রাখবা না, জবানটা উঁচু কইরা, দুই হাতটা উঁচু কইরা আমার আল্লাহরে ডাক দেও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা মরতে হবে কি হবে না? মরতে হবে কি হবে না? অবশ্যই মরতে হবে। সেই মরণকে বিশ্বাস করতে হবে, আর সেই মরণটা যেন দামি মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান ও যুবক ভাইরা, আমি বলছি দামি একটা মরণের দরকার। দামি মরণ কেমন মরণ? যেই মরণে আমি আমার নবীরে পাবো, ঠিক না বেঠিক? যেই মরণে আমি আমার রহমাতুল লিল আলামিন রে পাবো, যেই মরণে আমার আল্লাহ আমার প্রতি খুশি থাকবে, যেই মরণে আমার নবী আমার প্রতি খুশি থাকবে। যদি নবী খুশি হয়, আমার আল্লাহ আমার প্রতি খুশি। যেই কবরে আমার নিব মুসলমান, যেই কবরে আমার নিব রে মুসলমান, ওই কবরের মধ্যে আমার নবী আমারে যখন শুয়াইব, আমার ভাই যখন আমারে শুয়াইব, আমার বাবা যখন আমারে শুয়াইব, আমি যেই কবরে যাব, যেই কবরে আমারে শুয়াইব, আমার সমাজের মানুষ আমারে ওই কবরের মধ্যে শুয়াইব, আমার পাড়া প্রতিবেশী আমারে ওই কবরের মধ্যে শুয়াইব, আমার কবরের মধ্যে সন্তান শুয়াইব, আমার কবরের মধ্যে আমার ভাই শুয়াইব, আমার বাবা শুয়াইতে পারে, আমার বন্ধু বান্ধব আমারে শুয়াইতে পারে। আমার নবী বলেন উম্মত, যদি আমি নবীর আশিক রাসূল, নবীর প্রেমিক হইয়া কবরের মধ্যে আসো, ওই কবরের মধ্যে আসলে রে আশিক আমি শুই, আমি বইলা দেই নবী শুই না রাখ, আমি নবীর মিল্লাতে তোরে আমার কবরের মধ্যে তোরে রাখবো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন করে কবরে রাখবো, কবরে রাখতে দেরি রে আমার উম্মত, সাথে সাথে আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি নবীর কুল মুবারকের মধ্যে তোর দেহটারে নিয়া নেমু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মোহন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মোহন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জোরে বলেন জান্নাত বলেন জান্নাত নয় হে রাসূল জাহান্নাম তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না এই অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এই বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়া দেন মনের কানটা অন্তরের কানটা দিলের কানটা লাগায়া শুনেন এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন এই দুনিয়ার জমিনে ওই মা বাবা সবচাইতে বড় ভাগ্যবান মা বাবা যেই মার একটা সন্তান যুবক সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে দুনিয়ার জমিন থেকে মরে ইন্তেকাল হয়ে চলে গেছে ওই মা বাবা বড় ভাগ্যবান আমার নবী বলছেন যখন সন্তানটারে রূহটা কবজ কইরা আজরাইল আলাইহিস সালাম এই রূহটারে নিয়ে আমার আল্লাহর দরবারে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল রে তুই কেমনে এই রূহটারে নিয়ে আসলি আজরাইল রে তুই তো রূহটারে আনস নাই তুই তো ওই মা বাবার কলিজাটা ছিঁড়া নিয়ে আসছস এই আজরাইল তুই সইনা রাখ
যেই মা যেই বাবাই সন্তান রে হারাইয়া, যেই মা বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট রইছে, ওই মা বাবার মর্যাদা আমি আল্লাহ স্বয়ং বাড়ায়া দেই। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলছেন আর এক শ্রেণীর মানুষ সবচাইতে দামি ওই মা বাবা মর্যাদাবান যেই মা বাবার সন্তান আমার আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা পায়। আল্লাহু আকবার বলেন। যেই মা বাবা, ওই মা বাবা ভাগ্যবান যেই মায়ের একটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বাজান রে, এই দুনিয়ার জমিনটা তো থাকার জায়গা নয়, এই জন্য আমি বলছি মরণটারে বড় দামি বানানোর জন্য আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য এই জীবনটারে কুরবান কইরা দিয়া গেছে। অগণিত জিহাদের ময়দানে আমার নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিজের শির দান কইরা শহীদি মর্যাদা নিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা কেমন ভাবে বাড়ায়া দিবেন রে বাবাজিরা। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার জমিন থেকে যখন একটা মানুষ চলে যায়, আহত হয়, অ্যাক্সিডেন্ট হয়, হাত কেটে যায়, রক্ত যখন বাহির হয়, এই রক্তটার তেমন কোনো মূল্য নাই। এই রক্তটা জমাট থাকলে রক্তটার মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই সন্তানটা, যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে জিহাদের ময়দানে, ওই ব্যক্তির রক্তটা সাধারণ রক্ত না রে মুসলমান, ওই রক্তটা আমার আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায়। ওই রক্তের মধ্যে কোনো দুর্গন্ধ হয় না। হাসরের ময়দানে যখন রক্ত নিয়ে শহীদ হাসরের ময়দানে উঠবে, ওই শহীদের রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হইতে থাকবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী বলছেন, শহীদ যখন হাসরের ময়দানে উঠবে, ওই শহীদের রক্তের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মানুষগুলি ওই শহীদ ব্যক্তিগুলোর দেখা অগ্রসর হইয়া শহীদের কাছে যখন আসবে আর জিজ্ঞাসা করবে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, তাদের শরীর থেকে কিভাবে তো ঘ্রাণ ছুটতেছে, ঘ্রাণ বাহির হইতেছে, আমার আল্লাহর জবাব ওই মানুষগুলারে জানাইয়া দিবে, ও হাসরবাসী, এই মানুষগুলার রক্ত থেকে কেন কেন মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়? এই মানুষগুলো আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য একজন শহীদ যখন মারা যায়, এই শহীদরে গোসল দেওয়া হয় না। আল্লাহু আকবার বলেন। শহীদরে গোসল দেওয়া হয় না। আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয় তাকে গোসল দেওয়া হয় না। যে অবস্থায় থাকে সে অবস্থায় তাকে দাফন করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। যদি হাত না থাকে, সে হাত ছাড়া হাসরের ময়দানে উত্তোলন হবে। যদি পা না থাকে, এক পা ছাড়া সে হাসরের ময়দানে উত্তোলন হবে। যদি কাটা দাগ থাকে, রক্ত মাখা জামা কাপড় নিয়া, রক্ত মাখা শরীর নিয়া ওই ব্যক্তি হাসরের ময়দানে উত্তোলন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শহীদের মর্যাদা অনেক বেশি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর বাজছে, এই তীর যখন বাজছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, আমার আলীর পায়ের তীরটা এখন খুলতে পারবা না। আমার আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, এই নামাজে দাঁড়ানোর পরে তোমরা আমার আলীর পায়ের থেকে তীরটা খুলবা। কারণ হলো আমার আলী যখন নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর প্রতি ফানা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, আমার আল্লাহর দিদারে চলে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর অবস্থায় যখন নামাজে দাঁড়ায়া গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে সাহাবায়ে কেরাম তীরটা টেনে টেনে খুলছে। খোলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে পায়ের মধ্যে তীর নাই। আলী কয়, সাহাবী ভাই, আমি আলীর পায়ের তীরটা কোথায় গেল? সাহাবীরা ডাক দিয়া বলে, আলী,
রাহমাতাল লিল আলামিন বলছেন তুমি যখন নামাজে দাঁড়ায়া যাইবা আমরা যখন তুমি আলীর পায়ের থেকে তীরটা খুইলা নাই আলী ডাক দিয়া কই সাহাবী ভাই কেন আমার পায়ের তীরটা খুলছো আমি আলী চাইছিলাম দুনিয়ার জমিনে শাহাদাতের মর্যাদা লাভ করতাম আর এই তীরটা নিয়ে আমি আলী হাসরের ময়দানে উঠতাম জোরে বলেন আল্লাহু আকবার আলী বলেন কেন আমার তীরটা খুললা আমি যদি শহীদ হয়ে যাইতাম তাহলে তীরটা নিয়ে আমি আলী হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে যাইতাম জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বাবারে মরণটা সাধারণ মরণ হলে চলবে না দুনিয়ার জমিনে ঈমান আমল করেন আমার নবী রাহমাতাল লিল আলামিন ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিহাদ হচ্ছে উহুদের ময়দানের যুদ্ধ ওই উহুদের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরাম আমার নবীর 70 জন সাহাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে জোরে বলেন আল্লাহু আকবার একজন না দুইজন না 70 জন আমার নবী রাহমাতাল লিল আলামিনের আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পর্যন্ত এই উহুদের ময়দানে শহীদ হয়েছে আমার নবী উহুদের ময়দানে যায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন নবীজির দাড়ি মুবারক বেয়ে বেয়ে চোখ মুবারকের পানি মুবারক জোরে জোরে পড়তো এবং আমার নবী বলতেন আমার সাহাবীরা আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি এই উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ উহুদের ময়দানে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যোদ্ধা ছিলেন যিনি বদরের ময়দানে 70 জন কাফের শহীদ হয়েছে এই 70 জন কাফেরদের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তিনি 32 জন কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিবেন জোরে বলেন আল্লাহু আকবার ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা নবীজিরে দেখে রাখছেন আমার নবীরে দেখে রাখছেন ছোট সময় থেকে আমার নবীরে ভালোবাসছেন কেউ আমার নবীরে কোনো কিছু বলতে পারে নাই ওই ইহুদি কাফেরেরা আমির হামজার পিছনে লেগে গেছে কিভাবে আমির হামজারে শহীদ করা যায় উহুদের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আহত হয়ে গেছেন লোহার টুপি মুবারক ভেঙে আমার নবীর সের মুবারকের মধ্যে যখন গেতে গেছে মাথা মুবারকের মধ্যে আমার নবী নিচে পড়ে গেছেন ওই জিহাদের ময়দানে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে শহীদ হইলেন দুইজন ব্যক্তি আমির হামজারে শহীদ করছে একজন হইছে ওয়াহাশি আরেকজন হইছে হিন্দা একজন মহিলা তার নাম ছিল হিন্দা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছে আমির হামজারে ওয়াহাশি পিছন থেকে এমন একটা তীর মারছে আমির হামজার পিছন দিয়া হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়া তীরটা গেতে সামনে দিয়া কলিজাটা বের কইরা নিয়া ওই তীরটা